আবার নতুনভাবে নতুন উদ্যম নিয়ে শুরু করলাম ভিডিওর জার্নি। তো আমার সম্পূর্ণটাই শখে করা, তবুও যখন একটা মানে প্রায় অনেকটাই মানে যেটুকুনি হয়েছিল সেটাই আমার কাছে অনেকটা। তো সেইখান থেকে আবার নতুন করে সবটা শুরু করা খুব খারাপ লাগার বিষয়। আমি সত্যিই আমার খুব কষ্ট হয়েছে, তো কিছু করার নেই, চলো আমি তাই আবার নতুন করে সমস্তটা শুরু করলাম। তো এই যে সকালবেলা উঠেই মেয়েদের যা কাজ থাকে সেগুলো করছিলাম। আর ভাবছিলাম যে যখন ভিডিওটা শ্যুট করছিলাম ভাবছিলাম যে আমার এর আগের চ্যানেলটাই প্রায় 300 জন সাবস্ক্রাইবার ছিল। 302 কি 1, চলো 300 জনই ধরো। কেমন আছো তোমরা সবাই? আশা করবো সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো সবাইকে জানাই সুপ্রভাত। আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করছি, আর নতুন চ্যানেলে আমার প্রথম ভিডিও। যদি ভালো লাগে প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, ছোট বোন মনে করে ভুলভ্রান্তিগুলো ক্ষমা করে দিও, কারণ ভিডিও তো নতুন করছি, ঠিক জানি না পুরো বিষয়গুলো। তো আস্তে আস্তে আশা করি তোমরা শেখালে আমি শিখে যাব। তো দেখতে থাকো আমি যে সারাদিন কি করি না করি। আর আজ হচ্ছে বৃহস্পতিবার মানেই হচ্ছে ঘরে অনেক কাজ, কারণ পুজো দেওয়ার তাড়াটা একটু বেশিই থাকে। আজকে হচ্ছে লক্ষ্মীবার। তো আজকে সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো তোমরা। চলো তাহলে স্টার্ট করি ভিডিওটা। ওকে, সাথে থেকো। তো সমস্ত কিছু তো হবেই, সব কিছু ভুলে গিয়ে নিজের কাজে তো ফোকাস করতেই হবে। তো তারপরে আমি কাজকর্ম শুরু করে দিয়েছিলাম, রান্না করতে হবে সকালবেলা, টাইম মতন খেতে চলে আসবে। একদিকে আজকে একটু ছিল কি, আমার আগের দিনের রাতের তরকারি ছিল, ভাতটা হলেই আসার আগে হয়ে গেলে আমার আর কোনো টেনশন থাকবে না। তো একটু তরকারিটা গরম করে নিচ্ছিলাম, আর এদিকে ভাত হচ্ছিল। তো আজকে রান্না হচ্ছে, দুপুরের রান্নার মেনু হচ্ছে এই যে সব কিছু দিয়ে একটা তরকারি হবে, আর এটা কালকের তরকারি যেটা এখন খাওয়া হবে সকালে। আর কালকের কিছু মাছ ভাজা রয়েছে সেটাই হবে, সেটার ঝাল হবে। আর এই চচ্চড়িটা হবে। এখানে না বড়ি দেওয়া হবে, যেটা আমার দিদার মামির হাতের দেওয়া, তো খুব ভালো লাগে। তো এই দেখো আমি বলবো এখন অনেক কিছু। তোমরা ভাবছো তো যে কী খেলাম হচ্ছে বড়ি ভাজা। আর এখন বড়িটা এতটাই ফেমাস আমার কাছে অন্তত, কারণ বড়ি দিয়ে চচ্চড়ি মিশানো আমার খুব ভালো লাগে। তখন আমি সেটাই করছি। আর এই বড়িগুলো দিয়েছে হচ্ছে আমার দিদা আর মামি মিলে। তো প্রত্যেক বছরই ওরা দেয়, আর আমাদের কাছে পাঠায়, আমার মামার বাড়িতে পাঠায়, মানে আমার বাবার বাড়িতে পাঠায়, আর এক মামার বাড়িতে পাঠায়। মানে 3 জায়গায় বড়ি ডিস্ট্রিবিউট করে, আর নিজেদের জন্য রাখে। তাহলে কত বড়ি দেয় ওরা। আর ওরা জানে যে ওরা যদি বড়ি না দেয় আমরা হয়তো হাতে দেওয়া বড়ি খেতেও পারবো না, কারণ আমরা পারি না বড়ি টড়ি দিতে। তার জন্য প্রত্যেক বছর খুব হাসি মুখে দেয়। সত্যি আমি মামি পেয়েছি খুব ভাগ্য করে। লাভ ইউ মামি। জানি না মামি ভিডিওটা দেখতে পারবে কিনা। তো আমি মামিকে খুব ভালোবাসি, আর খুব ভাগ্য করে সত্যি আমি এরকম একটা মামি পেয়েছি, খুব ভালো। অনেকের মুখে শুনেছি অনেকের মামি নাকি ওদের মেয়েদেরকে ভালোবাসে না, পছন্দ করে না। তো আমার মামি টোটালি আলাদা। তো চলো কি কি হচ্ছে না হচ্ছে সব। সারাদিন সমস্ত কাজকর্ম করার পরে না, খাওয়া দাওয়া করার পরে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, রেস্ট নিচ্ছিলাম। উঠলাম, উঠে সন্ধে টন্ধে দিলাম। তো হঠাৎ করে মনে পড়লো যে ভিডিওটা তো এন্ড করা হয়নি, তার জন্য আমি এখন ভিডিও এন্ড করতে এসেছি। তো আজকের ভিডিওটা এই অবধিই, বেশি কিছু দেখাতে পারিনি তোমাদেরকে, এইটুকুনি। তো যদি ভালো লাগে, যদি মনে হয় যে না চলো ঠিক আছে, তাহলে প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, এর বেশি আর কিচ্ছু চাই না। আর কি বলবো বলো। তো টাটা, বাই বাই, আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে।